একদম লাকড়ির চুলায় বারবিকিউ হচ্ছে। একদম দেখেন, ওয়াও। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হঠাৎ করে দুপুরে ভাত খাওয়ার মনে হলো যে বিকালে বেলা একটু বারবিকিউ করলে কেমন হয়। গার্ডেনে একটু বারবিকিউ করব, ঠান্ডা পড়ে যাচ্ছে, পরে দেখা যাবে যে আসলে ওভাবে করে সময় আর পাবো না, করাও আর হবে না। তো ছটপট করে ছোট্ট একটু আয়োজন করলাম যে শুধু বারবিকিউ হলে হয়, সাথে একটু একটু মিষ্টি ঝাল সেগুলোও লাগে। তো একটু পুডিং বানিয়ে ফেললাম চট করে, সাথে ফুচকা এবং চটপটি। আর এটা হচ্ছে কি ক্রাব কেক, আমার ভাগ্নি বানিয়েছে, আমার বড়জন। আর ওই চটপটি আর ফুচকা করেছে, পুডিংটা আমি করেছি, আর বারবিকিউ আমরা করেছি। এই যে হচ্ছে। আর ওই যে দেখেন আমার টুনি, এই প্রথম সে মাঠে নেমে নিজের পায়ে হাঁটছে, দৌড়াচ্ছে, দারুণ এনজয় করছে সে। এর আগে কখনো ওকে আমি নামাই নাই, কারণ ও যদি পড়ে যায় পায়ে ওরকম করে ব্যালেন্স আসেনি। তো এখন এসছে তাই নামিয়েছে, এবং সে দারুণ এনজয় করছে, মা মা করে আমাকে ডাকছে, কি দেখাচ্ছে, ওর বাবার সাথে খেলছে, কথা বলছে, খুবই আনন্দ করেছে। এবং গান বাজছিল, সেই গানের তালে তালে সে নাচানাচি করছে। এমনিতে তো সে অনেক নাচে, অনেক গানের সাথে সাথে, কিন্তু যখন বলি মা একটু নাচো না, একটু নেচে দেখাও না, তখন আর সে নাচবে না। তখন সে হাঁ করে আমার চেহারার দিকে তাকিয়ে থাকে, অথবা এটা ওটা বলে, কিন্তু সে নাচবে না। এই যে এখন আমি তাকে নাচতে বলতেছি, সে কিন্তু ঘুরতেছে, সে নাচবে না। আবার একটু আগে সে কিন্তু একটু নেচে দেখালো, মানে যখন তার যা মর্জি হয়। এই যে এখন সে ঠুস করে বসে সে ঘাস হাতাচ্ছে, ঘাস মাটি, এটা আসলে তার কাছে প্রথম, এই জন্য খুব খুব আনন্দ পাচ্ছে। তো এর ফাঁকে আবার আমার হাজব্যান্ড কি করলো, সে যেয়ে বলে কি দাঁড়াও, তোমাদের রান্নায় আরও টেস্ট বাড়িয়ে দিই আমি। এই জিনিসটা সে বরাবরই করে। সে বলে সে ধরলে নাকি রান্নার টেস্ট দ্বিগুণ 3 গুণ বেড়ে যায়, এবং সে এটার জন্য সব সময় রান্না করলে যে বলবে দাঁড়াও আমি একটু টাচ করে দেই, আমি একটু রান্না করে দেই, আমি এটা একটু নেড়ে দেই, দেখবো অনেক মজা হয়ে গেছে। যে দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। এভাবে এই চুলাটা আমিই বানিয়েছিলাম, এভাবে করে বারবিকিউ পিকনিকের জন্য। পিকনিকে করেছি আমরা, সেই ছবিটাও দিব। তো রাইসাকে বললাম যে রাইসা তুমি এক কাজ করো, এটা টুথপিক নিয়ে, সাসলিকের কাঠি নিয়ে তুমি করো, ফয়েল পেপারটাকে ফুটো ফুটো করে দাও, তাহলে কি হবে, নিচের যে কাঠকলার স্মেলটা সেটা এই মানে চিকেনের মধ্যে যাবে। আদারওয়াইজ শুধু যদি ফয়েল পেপারটা দিয়ে চিকেনটা দেয় না, ওটা একদম কেমন পুড়ে পুড়ে যায়, আমি আসলে অতটা ভালো লাগে না। তো এর মধ্যে আবার দেখলাম যে লাউ গাছে একটা লাউ আসছে, ওটা পরাগায়ন করতে হবে। তা আমি যেহেতু ক্যামেরা ধরে আছি, তো রাইসাকে বললাম যে আম্মু এইটাও তুমি করে দাও। মাশাল্লাহ মেয়ে আমার সব পারে, ওকে বললেই হয় আম্মু এটা করো ওটা করো, মাশাল্লাহ মেয়ে করে দেয়। যে দেখেন গাছে কতগুলো দেশি লাউ ধরে আছে, মানে একসাথে এতগুলো ধরছে, এটা হচ্ছে অনেক আনন্দের বিষয়। আর অন্য পদের লাউ আছে, কিন্তু দেশি লাউ একসাথে অনেকগুলো ধরছে। তো এই যে রাইসা পরাগায়ন করে দিল, ইনশাল্লাহ আশা করি এই লাউটাও হয়ে যাবে। তো এখন তো শীতে শুরু হয়ে গেছে, গাছের ফলন ওরকম নাই, গাছও দেখেন মরে মরে যাচ্ছে বেশ ঠান্ডায়। আগামী 1 সপ্তাহ দেখেছি পুরোটাই বৃষ্টি আছে, সো আসলে কতদূর কী হবে বলা যাচ্ছে না। তো এই জন্য ভাবলাম যে আমার গার্ডেনের মাঝখানে একটু একটু পিকনিক করে ফেলি, যদি সামনে আরও চান্স না পাই, পেলে তো করব অবশ্যই ইনশাল্লাহ, যদি না পাই তো আজকেই একটু ছট করে বাগানের মধ্যে একটু আমার বাগানটাও দেখাই, আর একটু বারবিকিউটাও করে ফেলি। এই হচ্ছে আমার দেশি লাউ, এক একটা ডালে ডালে আসছে, এটা 2টা ডালে 6টা আসছে, আর এই সাইডে আরেকটা ডালে আসছে। তো মেয়ে ডাকতেছে খালামণি রেডি, তুমি চলে আসো। আমিও ওদেরকে ডাকলাম যে তোমরাও চলে আসো। মেয়ে দৌড়াতে দৌড়াতে আসতেছে, তার বাবা তো তাকে মানে সারাক্ষণ তার ফুল অ্যাটেনশন, তার মেয়ে না ব্যথা পায়। আমাদের চিকেন রেডি, একদম একদম রেডি, একদম ইয়ামি হয়েছে, দেখেই মনে হচ্ছে খেতেও ইয়ামি হবে। এই যে রেডি, আমার হাজব্যান্ড উঠাচ্ছে। ও ওয়াও, মাশাল্লাহ। আমি জানি দেখে অনেকেরই জিভে জল চলে আসছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেই জন্য সরি। আর রাইসা এখানে ফুচকা বানিয়ে বানিয়ে দিচ্ছে, আমিও ঢাকার মতো ওকে বললাম মামি একটু টক দাও না, ওর রাইসা তো এসে দিচ্ছে, বলে কি বলো খালামণি তোমাকে মামি ডাকো কেন? আচ্ছা তুমি তার মামা না, দেশে থাকলে তো বলতাম মামা একটু টক দেন তো, দেন তুমি আর তো মামা না, তোমাকে আর কি বলবো, মামি বলি।
যে ফুচকাটা আমাকে কেউ বানিয়ে দিবে, আমি খাবো, দারুণ মজা লাগে, দারুণ। নিজের হাতেরটা এত মজা লাগে না নিজে বানালে, কিন্তু কেউ যদি বানিয়ে দেয় ফুচকা, ওই যে কুচু কুচু করে ভেঙে বানিয়ে দেয়, ওফ, এইটাই দারুণ লাগে। তো এই হচ্ছে আমাদের রাইসা এই কাজটা বেশি করে বাসাতে। যখনই কিছু ফুচকা টুচকা বানানো হয়, সে খুব আগ্রহ নিয়ে বলে, দাঁড়াও খালামুনি, আমি বানিয়ে দিচ্ছি, তোমরা খাও। ও খুব মজা পায়। ওর বানানো এই ক্রাফট কেকটাও মজা ছিল, ফুচকাটাও দারুণ মজা ছিল। আমি খাচ্ছি আর ভিডিও করছি। আমার মেয়েটা কিছু খেতে পারছে না যদিও, ওকে শুধু একটা ফুচকার শেল দিয়ে দিছি যে আম্মু তুমি এটাই খাও, এটাতেই হ্যাপি থাকো। আর একটু বড় হও, তোমাকে ইনশাল্লাহ এই আমেরিকা মাটিতে পুরো খাঁটি বাঙালি বানিয়ে ফেলবো। বাংলার সব খাবার যেন তোমার পছন্দ হয়, সেরকমই তোমাকে বানাবো ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন। আমি চাই আমার মেয়েটা যেন আমার মতোই হোক। আমি যেরকম বাঙালি খাবার টাবার পছন্দ করি, আমার মেয়েটাও যেন সেই রকমই হয়। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। সবার এক্সপ্রেশন দেখতেছি আমি, খেয়ে খেয়ে কে কীরকম এক্সপ্রেশন দেয়, আর তখন মনটা আনন্দে ভরে যায়। এটাই হচ্ছে যে রান্না করে তার মজা, যে দেখি তো কেউ কিছু বললো কি না। ও যখন বলে যে দারুণ হয়েছে, মানে তখন খুশিতে নিজের ডগমগ হয়ে যায়। তো এখন আমিও খাই, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না খানাটা, সেজন্য সরি, বাট খানাটা ইয়ামি ছিল। সবাই লাইক শেয়ার করে কাছে থাকবেন, দোয়া করবেন।